বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কত তো আজকে অনেক দিন পরে এই শাক পাওয়া হলো। আমাদের ঘরে শাক সবাই অনেক পছন্দ করে, তা ইনশাল্লাহ আজকে চেষ্টা করব রান্না করতে। ফ্রেন্ডকে স্কুলে দিয়ে হলো, এখন বাসার দিকে যাচ্ছে। আপনি বাবা ভালোই আছে। এখন যাই। আসসালামু আলাইকুম আমি নুনিয়া শাক নিয়ে আসছি। এবার এটাও খুলে দেয়, এখান থেকে বের করি। শাক এই থালে ডালা হচ্ছে পরের থেকে বের করে। তা যখন বুঝছেন আপনি, আমি শাক কিনতেছিলাম না, একজন এদিকে আমিও বড়শি ছিলেন, তো উনি আমার জিজ্ঞেস করছে এই শাক কিভাবে রান্না করে, কি দিয়ে খায়। তাই হ্যাঁ, তা আমি এটা বললাম এটা মাংস দিয়ে খাওয়া হয়। তা বলছে কেন, ওই যে মাছ দিয়ে খায় না? আমি মাছ দিয়ে তো আমরা রান্না করি নাই, মাংস দিয়ে রান্না করছে। আর এখানে যে যে আমি যে এখন বের করতেছি এরকমই কিছু ময়লা থাকে, ওটা বের করতে চুল থাকে ওটা। তা যেনার কাছ থেকে শাক কিনি উনার কিন্তু ভালোই, বেশি নোংরা না। এই যে এগুলো বের করতে হয় এইসব গ্রামের মানুষ ছিলেন না। হ্যাঁ, আমি এটা বলতেছিল। হ্যাঁ, এই কথা আমিও বলতেছিল আমাকে। আমি এখন ওয়াশরুম গেল, কাপড় কিছু ভেজা ছিল, ওটা ওয়াশ করার জন্য আমি কালকে আসছে মলিবাজি বাসা থেকে, যে আগে বলছিলাম শিফটিংয়ে যে কাজ চলতেছিল, তা আমি ওখানে ছিল। তা যা হোক ইনশাল্লাহ আজকে শাক রান্না করা হবে। এই শাকে একটু সময় বেশি লাগে সাফ করতে বানাইতে। লাস্ট ইয়ার আব্বা যখন ছিলেন তখন আমি শাক নিয়ে আসছিল, তা আমার আব্বা 2 কেজি আমি নিয়ে আসছিলাম। আব্বা বলছে আল্লাহ এই শাক তো এমনি সাফ করাই তো খুব কষ্ট। এনিওয়ে এখানে কলিজি সিদ্ধ করার জন্য দেওয়া হলো, কলিজিও রান্না করব আলু দিয়ে। তাই এটা সিদ্ধ হয়ে যায়, তাই কাজ স্টার্ট করবো। আর এখন শাকের কাজ আমি করবে। ঘরে কাজ এখন স্টার্ট করি নেই, এলোমেলো আছে, একটু পরে সব কাজ স্টার্ট করব। আপনি বাবা যাচ্ছে কাজে, আর আমরা যাব আরেক কাজে, একটা ডেড বডি উঠাইতে। ইঁদুরের ডেড বডি ছাদে আছে। না ড্রাম তো আপনি পানি ফেলাই দিয়েছিলেন না, ছোট বালতি। চাবি নিছেন? আল্লাহ হাফেজ। আমি আর আমি আসছি ছাদে এখন ডেড বডি উঠাইতে দেখতে। আল্লাহ হাফেজ। এই দেখেন এই বালতি মে ছিল মরা, আমি বের করছি, জানি না এখন কি হয়ে গেছে। গন্ধ ছুটছে, নিয়ে যাবে ডাস্টবিনে ফেলাই দিবে। ভালো ক্ষতি করতো, ওই নিজেরই বিপদে পড়ে মারা গেছে। ভালোই হয়েছে গাছ। ভাবে আমরা সেট আপ করতেছি কদ্দু গাছ এখানে দেওয়ার জন্য। দেখে আবার আর কি কি করতে হয়। এবার টেক ব্যালেন্স। ওকে, দেখাচ্ছি আমি ভিডিও করে। আমাদের এসি যে যখন নেওয়া হয়েছিল তখন এই যে হোল করে এটা এনেকে যা তার আর যা কিছু আছে পাইপে বের করছিল, তো এত বেশি হোল, এখান থেকে পানি আসে, বৃষ্টি পানি। এগুলা
পানি দিতে পারবো আমি এসে? পারবো, খারাপ কিছু মাটি দিয়ে। আচ্ছা দেন আপনি। না আগে আমরা ওই সাইডে এটা সেট আপ করতে চাচ্ছিলাম, বাট এদিকে দিয়ে দিলাম এইটা। ভালোই রোদ উঠছে, অনেক গরম লাগতেছে। সব গাছে পানি দিয়ে হলো। পেঁয়াজ টমেটোর একটু গরম করে অয়েলে একটু কুক করছিলাম। এখন আলু আর কলিজি যেটা সিদ্ধ করা হয়েছে এটাও অ্যাড করে ফেলছি। তাই একটু কুকিং অয়েলে কুক হোক, তারপরে মশলা আর আদা রসুন পেস্ট দিব। আর আজকে রান্না হবে শাক দিয়ে মাংস একবার ধরে ধরে সিদ্ধ করে জন্য দিয়ে দিই। কারণ হলো চুলা আঁচের অবস্থা খুবই খারাপ। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তারপরে মশলাও সব দিয়ে দিব, লবণ। তারপরে আপনাকে নিতে যাব, ছুটির সময় হয়ে যাচ্ছে। আপনাকে স্কুল থেকে নিয়ে আসার পরে আবার আসছি রান্নাঘরে, দেখতেছি মাশাআল্লাহ কলেজে রান্না কমপ্লিট হয়ে গেল। ধনিয়া পাতা কুচি দিলাম, অফ করে শর্ট করে ধনিয়া শাক রান্না করার জন্য এখানে মাংস ভালো করে কষানো হয়ে গেল। এখন শাক দিয়ে হচ্ছে যেটা ভালো করে সাফ করে অ্যাড করা হচ্ছে। এক বছর পরে খাওয়া হচ্ছে। হবে, হয়নি, হবে ইনশাল্লাহ। শাক রান্না কমপ্লিট। আপনি বাবা খেতে বসে গেল। কলিজি রান্না আগে থেকে কমপ্লিট হয়ে গেল। আপনি আবার খাওয়ার স্টার্ট করে ফেলছে। কেমন মজা? এই শাক তো মজাই হয়। আপনি আম্মু আসো, তুমি খেয়ে ফেলো। লাঞ্চ করার পরে আপনি ঘুমাচ্ছে, বৃষ্টি হচ্ছে। আজকে ওয়েদার অনেক ভালো। তো ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।